তারা খেলায় জয়লাভ করতে পারে, আজ বৃষ্টি হতে দেখি লজিক্যালি দেখি যে করতে পারে, এখানে একটা সাউন্ড অ্যাপ্লাই হচ্ছে, এখানে হচ্ছে হতে পারে, এরপরে হতে পারে আসতে পারে, এরপরে হতে পারে খেতে পারে, এরপরে হতে পারে যেতে পারে। এরকম যে একটা সম্ভাবনা বোঝায়, এবং সম্ভাবনা মিনিং হচ্ছে পসিবিলিটি। তো যখন আমাদের এরকম পসিবিলিটি কোনো কোশ্চেন আমাদের সামনে আসবে, তখন আমরা প্রশ্নটা শুনে আমাদের আগে বুঝতে হবে যে প্রশ্নটা আসলে কোন প্যাটার্নে বা কোন সাউন্ডে অ্যাপ্লাই হচ্ছে। এখানে হতে পারতো যে আজ বৃষ্টি হবে, আজ বৃষ্টি হচ্ছে, আজ বৃষ্টি হয়েছিল, এরকম হতে পারে। তাহলে এই যে এখানে একটা সাউন্ড অ্যাপ্লাই হচ্ছে, এখানে সাউন্ডটা কি হয়েছে, আজ বৃষ্টি হতে পারে, একটা সম্ভাবনা বোঝাচ্ছে। তারা খেলায় জয়লাভ করতে পারে, এখানেও একটা সম্ভাবনা বোঝাচ্ছে। এখন আমরা স্ট্রাকচারটা, আমরা অ্যান্সারের সাথে সাথে আমরা স্ট্রাকচারটা বুঝি। এখানে তারা খেলায় জয়লাভ করতে পারে, এই যে করতে পারে বা হতে পারে, এটার ওয়ার্ড একটাই। সো ওই ওয়ার্ডটা অ্যাড করে আগে পরে সাবজেক্টের উপর, সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব বা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটার উপর নির্ভর করে যে এই সাউন্ডটা আসবে, করতে পারে হতে পারে, এই সাউন্ডগুলো আসবে। সো এখানে তারা, সো এখানে আমাদের শুরুতে একটু খুঁজতে হবে যে এখানে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট হচ্ছে তারা। এখন তারা, তারা মিনিং হচ্ছে দে, দে আছে সাবজেক্ট, দে ইজ দে আছে সাবজেক্ট। খেলায় জয়লাভ করতে পারে, তারা খেলায় জয়লাভ করতে পারে, এবং এই যে করতে পারে, এখন আমাদের এটাকে অ্যাপ্লাই করতে হবে দে মে, এবং এই যে দে মের পরে, এই যে দের পরে কেন লাস্টের অংশ আসলো, এটা কিন্তু আমরা প্রশ্ন লেখার শেষে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করব যে কেন এখানে আসলো, এটা লাস্টে না হয়ে এটা কেন এখানে আসলো, এটা একটু বড় একটা কারণ আছে। দে মে জয়লাভ করতে পারে, তার মানে উইন দ্য, মানে খেলায়, ম্যাচ মানে তারা খেলায় জয়লাভ করতে পারে, তার মানে ম্যাচ, ওকে ম্যাচ। এখন পুরো প্রশ্নটা হয়েছে দে মে উইন দ্য ম্যাচ, তারা খেলায় জয়লাভ করতে পারে। শুরুতে আমরা একটা সাবজেক্ট লিখেছি, এটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে সবসময় অক্সিলারি ভার্ব বসে, সেই অক্সিলারি ভার্ব হচ্ছে মে, এবং এটা হচ্ছে মডার্নস ভার্ব, এবং মডার্নস এর অক্সিলারি ভার্ব। এগুলো কখনো সাহায্যকারী ভার্ব হয়, কখনো মডার্নস ভার্ব। ওকে, এবং সাবজেক্ট প্লাস মে। এখন কিন্তু স্ট্রাকচারটা লেখা হচ্ছে মে, পরে হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট এক্সটেনশন। এখানে এক্সটেনশন কিন্তু এটা হবে দ্য মেন ভার্ব প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের আজ বৃষ্টি হতে পারে, তার মানে আমি পরিস্থিতি বা আবহাওয়া দেখে বললাম আজ বৃষ্টি হতে পারে। তখন এই যে হতে পারে একটা সম্ভাবনা বা পসিবিলিটি, তখন আমরা প্রশ্নের অ্যান্সার দেব। যেমন এখানে আজ বৃষ্টি হতে পারে, এখানে কিন্তু কোথাও কোনো সাবজেক্ট বোঝাচ্ছে না, যেমন এখানে কোনো নাম বা কোনো কিছু বোঝাচ্ছে না, তখন আমরা এখানে ইট ব্যবহার করব। ইট মানে আজ বৃষ্টি হতে পারে, এই যে মে, ইট মে রেইন টুডে, it may rain today। এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মে, একই হ্যাঁ, দুইটা স্ট্রাকচারই কিন্তু একই। সো এখানে হতে পারে, করতে পারে, খেতে পারে, যেতে পারে, এরকম কোনো প্রশ্ন বা সম্ভাবনা বোঝালে, পসিবিলিটি হলে আমরা এই ধরনের অ্যান্সার দেব, যেমন মে ব্যবহার করব।